হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের মধ্যে এখন যেটা সবসময় মাথার মধ্যে ঘুরছে যে স্যার সিট অ্যালটমেন্ট পাবলিশড কখন হবে। এখনও পর্যন্ত তোমাদের থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট পাবলিশড হয়নি কেন? এতে কারা কারা চান্স পেতে পারে, কত র্যাঙ্ক থাকলে তোমরা পেতে পারো, এবং পরবর্তী আপডেট কবে বা কবে নোটিশ আকারে তোমাদেরকে জানানো হবে। দেখো, আজ তোমরা প্রত্যেকেই জানো, আজ হচ্ছে গিয়ে 15ই আগস্ট। তোমরা প্রত্যেকেই জানো যে আজকে হয়তো তোমাদের ওই অফিসিয়ালি কাজগুলো কিন্তু বন্ধ রয়েছে, হয়তো নয়, বন্ধ রয়েছে। আর তোমাদের কাল হচ্ছে গিয়ে তোমাদের সানডে। ওকে, কাল হচ্ছে গিয়ে সানডে। তো অতএব সবথেকে আশা করা যায় যে মন্ডে কিন্তু তোমাদের এই রেজাল্ট পাবলিশড হবে, অর্থাৎ থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট কিন্তু তোমাদের পাবলিশড হবে। অর্থাৎ তোমরা হয়তো অনেকের মধ্যে এই কনফিউশন রয়েছে যে স্যার এগুলো তো কম্পিউটারাইজ হয়, এগুলোতে অফিস খোলা বন্ধ রাখার কোনো প্রশ্ন হয় না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে তোমাদের ধরো আজকে তোমাদের সিট অ্যালটমেন্ট পাবলিশড করে দিল, বাট তোমাদের এই যে কলেজে অ্যাডমিশনের ব্যাপারটা, কলেজে তোমরা যে পেমেন্ট করবে বা অ্যাডমিশন হবে, ওরা যে অ্যাকসেপ্ট করবে, কলেজ তো খোলা থাকছে না, তাই না? এই জন্যই হয়তো তোমাদের জিনিসটা দেরি হচ্ছে বা ডিলে হচ্ছে। তাহলে তোমরা এইটুকু আশা করতেই পারো যে তোমাদের সোমবার কিন্তু পুরোপুরি কিন্তু তোমাদের থার্ড সিট অ্যালটমেন্ট পাবলিশড হয়ে যাবে, থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট পাবলিশড হয়ে যাবে। তো তোমাদের তার আগেও হতে পারে, আজকে রাতেও হতে পারে, কালও হতে পারে, কিন্তু হবে এটা কিন্তু 100% শিওর। তোমাদের অযথা বেশি চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা কিন্তু প্রত্যেকেই শান্ত থাকো, অবশ্যই টাইমে হলেই তারা কিন্তু পাবলিশ করে দেবে, এবং ওয়েবসাইটে কিছু সমস্যা থাকার কারণে হয়তো ওরা ওটাকে মডিফাই করছে, এরকমও হতে পারে। আর দেখো কারা কারা তোমরা চান্স পাবে, কারা কারা চান্স পাবে, যারা থার্ড ফেজে মানে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে পাওনি তারা পাবে। আর পরে যারা তোমরা থার্ড ফেজে সেকেন্ড ফেজে আপগ্রেড করে রেখেছো তারা পাবে। এছাড়াও তোমরা যারা পুরো নতুন মানে অর্থাৎ ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কোনোটাতেই পাওনি তারা পেতে পারো। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে কত র্যাঙ্ক থাকলে পেতে পারো। কত র্যাঙ্ক থাকলে সেটা তোমাদের র্যাঙ্ক কার্ড তোমরা প্রত্যেকেই দেখবে। এটা কিন্তু মানে তোমাদের যে ধরো কারোর 8000 র্যাঙ্ক রয়েছে তার মানেই যে সে পাবে, আর কারোর ধরো 800 র্যাঙ্ক রয়েছে তার মানেই যে সে পাবে না, এরকমটা কিন্তু নয়। অর্থাৎ কলেজ ওয়াইজ তোমাদের এগুলো ভ্যারি করে। তোমরা কোন কলেজে তোমরা সিলেক্ট করেছো, কোন কলেজগুলো তোমাদের লিস্টে রয়েছে, সেই মতো কিন্তু তোমাদের মানে কাউন্সেলিং হয় বা অ্যালটমেন্ট প্রকাশ হয়, ঠিক আছে? আর তোমাদের তার মানে এই নয়, এখানে অযথা চিন্তা করার দরকার নেই যে আমার বেশি র্যাঙ্ক রয়েছে মানে যে আমি থার্ড অ্যালটমেন্টে পাবো না, আমার বন্ধুর কম র্যাঙ্ক মানে ধরো এটাই তো তোমরা বলো যে কম র্যাঙ্ক বলতে 800 এটা রয়েছে মানে ওর সে পেয়ে যাবে, আর আমার 8000 রয়েছে মানে আমি পাবো না, এরকমটা কিন্তু নয়। তোমরাও পেতে পারো। আর যদি না পাও তাহলে তো তোমাদের শেষ অপশান অবশ্যই রয়েছে, তোমরা স্পট কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাডমিশান আইটিআইতে নিতে পারবে, এবং গভর্নমেন্ট আইটিআইতেই তোমরা কিন্তু নিতে পারবে। আর স্পট অ্যাডমিশানের প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু আমরা টাইম টু টাইম প্রোভাইড করে দিই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নাও, এক্ষুনি যুক্ত হও, ঠিক আছে? এবং তোমরা প্রত্যেকে যুক্ত থাকো, দেখবে তোমরা কিন্তু প্রত্যেকে একটা না একটা গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমরা পেয়ে যাবে, এমনকি তোমরা নিজের পছন্দের ট্রেটেও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। এরপরে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমাদের পরবর্তী আপডেট কবে আসবে। পরবর্তী আপডেট তোমাদের কিন্তু সোমবার আসবে, সোমবার। ওকে, আর আগেও তোমাদের আসতে পারে, আসলে তো খুবই ভালো। আর তোমাদের কোনো অপেক্ষা করার দরকার নেই, তোমরা নিশ্চিন্তে থাকো এবং কোনো চিন্তা করার দরকার নেই। শেষে তোমাদের কিন্তু স্পট কাউন্সেলিং রয়েছেই, স্পট কাউন্সেলিং পুরোপুরি হেল্প কিন্তু আমি করব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আগের বছরও করেছিলাম, প্রত্যেকে কিন্তু তারা গভর্নমেন্ট কলেজে পড়াশুনো করছে। তাই বলবো তোমরা প্রত্যেকে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই তোমরা যুক্ত থাকো টেলিগ্রামে, পরবর্তী আপডেট তোমরা কিন্তু খুব তাড়াতাড়িই পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।